সকাল ৯টার দিকে তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের খোঁজ খবর নেন। এ সময় সবাইকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, থার্ড টার্মিনাল চালুর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কবে নাগাদ এটা বলা যাচ্ছে না এখন, কিন্তু আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যাতে হয়, এই চেষ্টাটাই থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করছে। পরে স্থানীয় সরকার, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার দুজন রাজনৈতিক উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতির আহ্বানে ১২ই মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে ১২ তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায়, এগুলো নিয়ে আলাপ আলোচনা। এদিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।